السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও ইসলাহুল বায়ানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের প্রতি আমরা শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হতে থাক সেই মানবতার মুক্তির দূত, সেই মানবতার মুক্তির দিশারি, যেই নবীর আগমনের পূর্বে অলিতে গলিতে আনাচে কানাচে শুধু মারামারি হানাহানি রক্তাক্ত ছিল। যেই নবীর আগমনের ফলে আমাদের এই শান্তির ধর্ম ইসলাম আমরা পেয়েছি। যেই নবীর আগমনের ফলে আমরা আমাদের শান্তির ধর্ম ইসলাম প্রচার প্রসার করতে পেরেছি। সেই মহান মানবতার মুক্তির দূত, তার প্রতি দুরুদ ও সালাম বর্ষিত হতে থাক সেই মহামানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সংক্ষিপ্ত দুরুদ পাঠ করি, বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমাদের ইসলাহুল বায়ান কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে শোনাবেন আব্দুল্লাহ নাবিল দ্বিতীয় শ্রেণী। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান। খুব চমৎকার তেলাওয়াত করলেন নাবিল আব্দুল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে ইসলামী জাগরণী পরিবেশনা করবেন আব্দুল্লাহ বিন মুজিবর দ্বিতীয় শ্রেণী। السلام عليكم ورحمة الله وبركاته. কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি
আমার মন ভরে যায়। শোনো মুমিন পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী, প্রতিটি হরফে 10 নেকি আছে, আমলে জমা হয়। প্রতিটি হরফে 10 নেকি আছে, আমলে জমা হয়। দিয়ে এমন বরকতময়, নিয়ে এবং সবারই দা হয়। কোরআন মধুর বাণী, আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী, আমি যখনই শুনি আমার মন ভরে যায়। প্রতিটি হরফে 10 নেকি আছে, আমলে জমা হয়। প্রতিটি হরফে 10 নেকি আছে, আমলে জমা হয়। দিয়ে এমন বরকতময়, নিয়ে এবং সবারই দা হয়। কোরআন মধুর বাণী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রা। এই পর্যায়ে দার্সে কোরআন নিয়ে আসবেন আব্দুল্লাহ বিন মাজেদ, হিফজ বিভাগ। আব্দুল্লাহ বিন মাজেদ, হিফজ বিভাগ। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله، সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই ইসলাহুল বায়ানে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। তার জন্য সবাই অন্তরে অন্তরে স্থল থেকে লাখ কোটি শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, সে আখেরি পয়গম্বর সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কাওনাইন, যার আদর্শকে বাস্তবায়ন করে আমাদের এই ক্ষুদ্রতম প্রচেষ্টা, সেই মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই সংক্ষিপ্ত দূত পাঠ করে সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে সিয়াম সম্পর্কে নিয়ে কিছু সংক্ষিপ্ত বিষয় নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ইসলামের অন্যতম রুকন হচ্ছে সিয়াম। এটা আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত লাভের মাধ্যম। আল্লাহ এই ব্যাপারে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থ, হে ঈমানদারগণ, তোমরা পূর্ববর্তী লোকদের ন্যায় তোমাদের উপরও সিয়ামকে ফরজ করা হলো, যেন তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। সূরা বাকারা 2 নম্বর সূরা 183 নম্বর আয়াত। আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم ما صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে সিয়াম পালন করে তার পূর্বের গুনাহ সমূহ ক্ষমা করে দেওয়া হয়। আর যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় রমজানের রাত্রে ইবাদতে কাটায় তার পূর্বের গুনাহ সমূহ মাফ করে দেওয়া হয়। আর যে ব্যক্তি রমজান মাসে কদর রাত্রে ইবাদতে কাটায় তার পূর্ববর্তী গুনাহ সমূহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 2104, সহিহ মুসলিম হাদিস নাম্বার 760, মিশকাত হাদিস নাম্বার 1958। আমি যা বললাম আপনারা শ্রবণ করলেন। আল্লাহ আমাদের এই সিয়াম সম্পর্কে উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান। আব্দুল্লাহ বিন মাজেদ আমাদেরকে সিয়াম সম্পর্কে খুব চমৎকার বক্তব্য প্রদান করলেন। এই পর্যায়ে দার্সে হাদিস নিয়ে আসছেন হিফজ বিভাগের ছাত্র তানভীর বিন ইসলাম, হিফজ বিভাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও ইসলাহুল বায়ানে উপস্থিত থাকার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের জন্য অন্তরের গভীর স্থল থেকে লাখো কোটি শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি সেই আখিরি জামানার পয়গম্বর সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কাউনাইন, যার আদর্শকেই বাস্তবায়ন করার আমাদের এই ক্ষুদ্রতম চেষ্টা এবং কি প্রচেষ্টা, সেই মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই সংক্ষিপ্ত দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। আর সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। মিশকাত হাদিস 2306। এই হাদিস দ্বারা বুঝতে পারি শত শত দোয়া রয়েছে, শত শত জিকির রয়েছে। এর মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর সর্বশ্রেষ্ঠ দোয়া, সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। অন্য হাদিসে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার সাথে থাকি যখন সে আমার জিকির করে এবং আমার তরে তার দুই ঠোঁট নড়ে। মিশকাত হাদিস 2285 নম্বর হাদিস। এই হাদিস দ্বারা বুঝতে পারি যে
আল্লাহ তাআলা জিকির করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আমাদের সাথে থাকেন, অর্থাৎ তার সাহায্য, তার দয়া এবং কি তার রহমত সর্বদা আমাদের উপর বর্ষিত হতে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল আলোচনা শ্রবণ করছিলাম তানভীর বিন ইসলামের নিকট থেকে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বিশুদ্ধ আকীদা অর্জন করার তৌফিক দান করুক, আমিন। এই পর্যায়ে শিরক সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন হামজা রাদিয়াল্লাহু আনহু সালাফিয়া মডেল মাদ্রাসার মিজান জামাতের ছাত্র হাফেজ আব্দুল্লাহ সামি বিন লিয়াকত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহে ইসলাহুল বায়ানে উপস্থিত থাকার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের প্রতি অন্তরের স্থল থেকে লাখ কোটি শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হতে থাক সেই মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, যার আদর্শকে বাস্তবায়ন করা আমাদের ক্ষুদ্রতম প্রচেষ্টা, সেই মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সংক্ষিপ্ত দুরূদ পাঠ করি, বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমার আলোচনা শিরক সম্পর্কে। আমি শিরক সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ, মা তৌফিক ইল্লা বিল্লাহ। শিরক এর আবিধানিক অর্থ হচ্ছে শিরক সাব্যস্ত করা। শিরক দুই প্রকার, শিরকে আকবর এবং শিরকে আসগর। শিরকে আকবর হচ্ছে বড় শিরিক, শিরকে আসগর ছোট শিরিক। বড় শিরিক মূর্তি পূজা করা, অন্য দেবদেবীর পূজা করা এবং মাজারে সেজদা করা। আমাদের এই এলাকায় এবং জায়গায় জায়গায় দেখা যায় মাজার তৈরি হয়েছে। মাজারে মানুষ ওই মৃত ব্যক্তিকে সেজদা করে, মৃত ব্যক্তির কাছে চায় এবং কি সে আবার নিজেকে মুসলিম দাবি করে। আমরা মুসলিম আল্লাহর কাছে মাথা নত করব। আমরা কেন পীর বুজুর্গদের পায়ের মাথা নত করব? তারপরে আবার ইসলাম নিজেকে আবার মুসলিম দাবি করব কেন? আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য সবসময় আমল করে থাকি এবং আল্লাহর কাছেই সালাত পড়ি এবং সেজদা করি আল্লাহর কাছেই। কেন পীর বুজুর্গদের কাছে আমরা সেজদা করব? তাদের রব তো আল্লাহ তো তাদেরকেই সৃষ্টি করেছেন। তাহলে তারা আমাদের রব কিভাবে হয়? আমাদের রব্বুল আলামিনের কাছেই তো আমরা সেজদা করব। কেন পীর মাজারে যেয়ে কেন সেজদা করব? মাজার যত হোক, কেন আমরা মাজারে যেয়ে তাদেরকে সেজদা করব? তারপর আবার মুসলিম দাবি করব কেন? শিরকে আসগর হচ্ছে ছোট শিরিক, যেমন তাবিজ ঝুলানো। আমরা কবিরাজদের কাছ থেকে এভাবে তাবিজ ঝুলাই যে ঘুম আসে না, অথবা যে কোনো সমস্যায় হুজুরদের কাছ থেকে যে তাবিজ নিয়ে আসি, এই তাবিজ ঝুলানো শিরিক। এই শিরিক থেকে আমাদের সবাইকে বেঁচে থাকতে হবে। এখন আমি শিরিক সম্পর্কে কয়েকটি বিষয় আমি জানিয়ে দেবো ইনশাআল্লাহ।
আমাদের রাজবাড়ী অঞ্চলে একটা মেলা হয়েছিল। মেলায় রাশিফল গণনা করে ভাগ্য গণনা করত। সেইখানে রাশিফল গণনা করে মানুষের ভাগ্য গণনা করত। সেটা করা শিরিক। ভাগ্য আল্লাহ তাআলা দুনিয়া হওয়ার 50,000 বছর আগেই লিপিবদ্ধ করে ফেলেছেন। আল্লাহ ভাগ্য লিপিবদ্ধ করেছেন। সেই ভাগ্য কি কোনো মানুষের দ্বারা বদলানো কি সম্ভব? আল্লাহ যদি চায় তাহলেই সেটা সম্ভব, না হলে আদৌ সম্ভব না। কিন্তু কিছু কিছু মানুষ আছে, তারা মানুষকে ভালো ভালো কথা বলে তাদের সাথে শিরিক করে। রাশিফল গণনা করে কোনোদিন কি কারো ভাগ্য গণনা করা যায়? ভাগ্য আল্লাহ তাআলা দুনিয়া হওয়ার 50,000 বছর আগে লিপিবদ্ধ করেছেন। আর যেটা তাকদির অকাট্য, যা লেখা আছে তাই হবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন তাকদিরে যা লেখা আছে তাই হবে। শিরিক সম্পর্কে আমি আরো কিছু বলবো, যে ক্ষমার অযোগ্য অপরাধ হলো শিরিক। ক্ষমা অযোগ্য হলো শিরিক। আমরা শিরিক করি, তারপরে যদি ক্ষমা চাই, এর ক্ষমা হয় না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। মায়দা 7 নম্বর সূরার 72 নম্বর আয়াতে এসেছে, আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার সাথে অন্য কাউকে শিরিক সাব্যস্ত করো না। শিরিক হলো জাহান্নামের যারা শিরিক করে তারা হচ্ছে চিরস্থায়ী জাহান্নামী, তাদের জন্য জান্নাত হারাম। মায়দা 7 নম্বর সূরা 72 নম্বর আয়াত। এর দ্বারা বোঝা যায় যারা শিরিক করে তারা চিরস্থায়ী জাহান্নামী, তাদের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। আমরা জানি শিরিক করা হারাম। শিরিক অন্য আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করা শিরিক। তারপরেও আমরা আল্লাহ তাআলা ব্যতীত মৃত বুজুর্গদের কাছে যে আমরা তাদের কাছে যে সিজদা করি, তাদের কাছে প্রার্থনা করি। তারপরে আবার আরো কত কিছু মিলাদ পড়ি, আরো কত কিছু করি, তাদের নামে খাসি মানত করি, তাদের কাছে এই নামে যে আমার এরকম তার জন্য কোন এরকম সমস্যা, তাই আমি তার নামে খাসি মানত করলাম। আমরা দান সদকা করব নেকি অর্জনের জন্য। আমাদের কোনো হলে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব। কেন আমরা সেই মৃত বুজুর্গদের কাছে যে প্রার্থনা করব? তারা তো মৃত। আল্লাহ তো চিরঞ্জীব। আল্লাহর কাছে যা চাইবো তাই পাবো। বাবা মার কাছে সবসময় যদি একটু পর পর চাই, বাবা মা তো সবসময় দিতে পারবে না, কিন্তু আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। আমরা এতক্ষণ যা বললাম এবং যা শ্রবণ করলাম, আল্লাহ আমাদের এর প্রতি আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকুল্লাহ খায়রান। হাফেজ সামি বিন লিয়াকত শিরিক সম্পর্কে অনেক সুন্দর কিছু আলোচনা করেছেন। এই মুহূর্তে আমাদের সামনে বেদাত সম্পর্কে কিছু আলোচনা পেশ করবেন আমাদের অর্থ মাদ্রাসার 2য় শ্রেণীর শিক্ষার্থী ইসমাইল বিন আবুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াহদা
والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সকল প্রশংসা সকল গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এখানে এসে বসে কিছু কথা বলার কিছু কথা শোনার তৌফিক দান করেছেন সকালে বলি আলহামদুলিল্লাহ আজকে আমার বিষয় দিয়ে আছে বিদআত সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ বিদআত শাব্দিক অর্থ নতুন সৃষ্টি যার পুরো কোনো দৃষ্টান্ত নেই পারিভাষিক অর্থ আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য দিনের মধ্যে নতুন কোন আমল চালু করা যার কোনো সহিহ দলিল নেই বিদআত দুই প্রকার এক নম্বর আল বিদআতুল হাকিকিয়া বা প্রকৃত বিদআত যে আমলের পক্ষে শারীরিক কোনো দলিল নেই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীদের যুগে যার কোনো প্রচলিত ছিল না যেমন ঈদে মিলাদুন নবী শবে বরাত চল্লিশা ইত্যাদি দুই নম্বর আল বিদআতুল ইদফিয়া বা পদ্ধতিগত বিদআত যে আমলের পক্ষে সহিহ কোনো দলিল থাকলেও তা আদায়ের পদ্ধতি সুন্নাত সম্মত নয় যেমন ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাত মুখে নিয়ত পড়া আমরা যা শুনলাম তারপর আমল করার তৌফিক দান করুন আমিন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়রান ইসমাইল বিন আবুলকে এখন আপনাদের সামনে তাওহীদ সম্পর্কে বক্তব্য প্রদান করবেন অত্র মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী আব্দুর রহমান বিন আব্দুল্লাহ দ্বিতীয় শ্রেণী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সকল প্রশংসা সকল গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজ এই ইসলাহুল বায়ানে এসে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন সেই রবের প্রতি মনের স্থল থেকে লাখো কোটি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক সেই আখির পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন যে নবীর আদর্শকে বাস্তবায়ন করায় আমাদের ক্ষুদ্রতম প্রচেষ্টা সে মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমি আপনাদের সামনে তাওহীদ নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আল্লাহকে এক বলে জানা মানা এবং তার সন্তুষ্টির উদ্দেশ্যে সকল ইবাদত করাকে তাওহীদ বলা হয় তাওহীদ ব্যতীত কেউ প্রকৃত মুসলিম হতে পারে না সকল নবী ও রাসূলকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন তাওহীদ প্রতিষ্ঠার জন্য তাওহীদ তিন প্রকার এক তাওহীদুর রুবুবিয়া দুই তাওহীদুল উলুহিয়া তিন তাওহীদুল আসমা ওয়াস সিফাত তাওহীদুর রুবুবিয়া আল্লাহকে সৃষ্টিকর্তা ও পালনকর্তা ও বিশ্বজগতের মালিক হিসেবে বিশ্বাস করা দলিল আল্লাহ বলেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ অতএব তুমি জেনে রাখো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত আল্লাহ অন্যত্র আরো বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য সূরা ফাতিহা আয়াত নম্বর 1 তাওহীদুল উলুহিয়া আল্লাহকে একমাত্র হক বান্দা বা উপাস্য হিসাবে একমাত্র তার উদ্দেশ্যে সকল ইবাদত করা তাওহীদুল উলুহিয়ার উপর বিশ্বাস ব্যতীত প্রকৃত মুসলিম হওয়া যায় না একে তাওহীদুল ইবাদাহ বলা হয় ইবাদত অর্থ দাসত্ব বা অনুগত্য করা বান্দা সকল কথা ও কাজে আল্লাহকে মেনে চলতে হবে এবং তার উদ্দেশ্যে সকল ইবাদত করতে হবে এটাই তাওহীদের মূল কথা দলিল আল্লাহ বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আমরা কেবলমাত্র তার ইবাদত করি এবং তার কাছে সাহায্য চাই
আমি যা বললাম আপনারা যা শুনলেন আল্লাহ তাআলা তার উপর আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান। এই পর্যায়ে আমাদেরকে সিয়াম সম্পর্কে বক্তব্য প্রদান করবেন চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী নাহিয়ান বিন লিটন। নাহিয়ান বিন লিটন চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিয়াম ইসলামের অন্যতম প্রধান ভঙ্গ প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিমদের জন্য রমজানের পূর্ণ এক মাস সিয়াম পালন করা ফরজ। আল্লাহ সিয়াম পালনকারীদেরকে ভালোবাসেন ও সওয়াব দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান। এই পর্যায়ে আল্লাহর পরিচয় সম্পর্কে বক্তব্য প্রদান করবেন চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সিয়াম বিন রফিক। দুঃখিত। এই পর্যায়ে আরবি বক্তব্য প্রদান করবেন দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রিফাত বিন জহরুল। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রিফাত বিন জহরুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সে রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন আমরা এখানে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সবার প্রতি মনের স্থল থেকে লাখ কোটি শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হতে থাকুক সে মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, সে আখিরি পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইন, যার আদর্শকে বাস্তবায়ন করা আমাদের এই প্রচেষ্টা। আমরা সবাই সংক্ষেপে দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আজকে আপনাদের সামনে আরবি বক্তব্য করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। ইয়া আইয়ুহান নাসু তাকু ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. استوصوا بالنساء فإن المرأة خلقت من ضلع وإن أعوج شيء في الضلعين أعلاه فإن ذهبت تقيمه كسرتا وإن تركت لم يزل أعوزا فاستوصوا بالنساء. عن أبي هريرة قال أتى جبريل النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله هذه خرجة قد عدت معها إناء فيه دم أو طعام أو شراب فإذا هي أتتك
فاقرأ علي السلام من ربه ومني وبشرها ببيت في الجنة وقصاب لا صخاب فيه ولا نصابا. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান। এই পর্যায়ে অর্থসহ হাদিস পাঠ করবেন প্রথম শ্রেণীর শিক্ষার্থী আব্দুর রহমান বিন ইউনুস। আব্দুর রহমান বিন ইউনুস। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান সে রব্বুল আলামিনের জন্য। সে রব্বুল আলামিন আমাদেরকে এই ইসলাম আইনে এসে কিছু কথা বলা এবং শোনা তাবু দান করেছেন। সে রবের প্রতি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক শাইখ মেম্বার সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাওনাইন, যার আদর্শ বাস্তবায়ন করা যে একমাত্র সে মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে দুধ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এবার আপনাদের সামনে আমি দোয়া পাঠ করব ইনশাআল্লাহ। মা তাওফিকি ইল্লা বিল্লাহ। এক নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। বুখারী হাদিস নাম্বার 1। দুই নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিন কিয়ারিকুম আহসানুকুম আখলাক, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে যার চরিত্র সর্বোত্তম। বুখারী হাদিস নাম্বার 3559। 3 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আউলান নাসি বিল্লাহি বান্দাহুম বিসসালাম, নিশ্চয় আল্লাহর নিকটে সর্বোত্তম ব্যক্তি সে যে প্রথমে সালাম দেয়। আবু দাউদ হাদিস নাম্বার 5197। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান আব্দুর রহমান বিন ইউনুসকে। এই পর্যায়ে অর্থসহ হাদিস পাঠ করবেন দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রিফাত বিন রাহাত। রিফাত বিন রাহাত দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সকল গুণগান সে রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন প্রতি সপ্তাহে নেই এই সপ্তাহেও ইসলাহুল বয়ান এসে কিছু কথা শোনার ও কিছু কথা বলার তৌফিক দান করেছেন। সে রবের প্রতি সকলেই শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাত বর্ষিত হোক সেই নবীর প্রতি মহামানব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে নবীর প্রতি সকলে দুরূদ পাঠ করি। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সামনে আমি 1 থেকে 10টি হাদিস বলবো ইনশাআল্লাহ। 2টি হাদিস বলবো।
ইনশাআল্লাহ আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এক নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাকাতুল্লাহি ফি সাকাতুল ওয়ালিদাইনি। অত পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এবং পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। সহিহ লুত তারবিক হাদিস নম্বর 2503। 2 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনা রজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকু সালাহ। অত মুমিন এবং কাফের মুশরিকদের মধ্যে পার্থক্য হলো সালাত। মুসলিম হাদিস নম্বর 82। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান। এই পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বক্তব্য রাখবেন অত্র মাদ্রাসার ছোট্ট সোনামণি নোমান বিন গুলজার। নোমান বিন গুলজার। কথা হচ্ছে কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াহদাহু ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী আর রাসূল, তিনি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী। তারপরে আর কোন নবী আসবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমাদের সামনে অর্থসহ হাদিস পাঠ করবেন আব্দুর রহমান বিন রাজু। আব্দুর রহমান বিন রাজু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের সামনে অর্থসহ হাদিস পাঠ করব ইনশাআল্লাহ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। 1 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদাল্লাহি ফি রিদাল্লাহি দাইনি ওয়া সাকাতুল্লাহি ফি সাকাতুল্লাহি দাইনি। অর্থ, পিতামাতার সন্তুষ্টি হলে আল্লাহর সন্তুষ্টি হন এবং পিতামাতার অসন্তুষ্টি হলে আল্লাহর অসন্তুষ্টি হন। সহিহ তারগীব হাদিস নম্বর 2503। 2 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনার রুজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। অর্থ, মুমিন এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত। মুসলিম হাদিস নাম্বার 82। 3 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা উহিব্বা লিআখিহি মা উহিব্বুল নাফসি। অর্থ, কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করে যা সে নিজে পছন্দ করে।
বুখারী হাদিস নাম্বার 13। 4 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, অর্থ যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরকে লিপ্ত হলো। আহমদ হাদিস নাম্বার 17458। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান। এ পর্যায়ে ইসলাহুল বায়ানের সংশোধনীয় বক্তব্য রাখবেন শ্রদ্ধেয় উস্তাদজি খালিদ বিন দুরুল হুদা। তাকে আমি তার গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلمين। আলহামদুলিল্লাহ, আজকে ইসলাহুল বায়ান উপস্থিত রয়েছেন হামজা রাদিয়াল্লাহু আনহু সালাফিয়া মডেল মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমার স্নেহের প্রাণপ্রিয় ছাত্রবৃন্দ এবং আরো উপস্থিত রয়েছেন অত্র মাদ্রাসার অভিভাবকবৃন্দ। শুরুতেই সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শতকোটি শুকরিয়া জানাই, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায়, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের দায়ী করার লক্ষ্যে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য দ্বীনের যোগ্য বিজ্ঞ জ্ঞানী দায়ী তৈরি করার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমাদের ছোট্ট সোনামণিদেরকে নিয়ে এই ইসলাহুল বায়ান আঞ্জুমান অনুষ্ঠান করার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়মিত অব্যাহত রাখার তৌফিক দান করছেন, সেই রবের নিকট আমরা সকলে শুকরিয়া জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম শান্তির ধারা বর্ষিত হতে থাকুক সেই নবীর প্রতি, যে নবীর আদর্শকে বাস্তবায়ন করাই আমাদের একান্ত প্রচেষ্টা, সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথমেই যে বিষয়টি আমি বলবো, তোমাদের যে সংশোধনের যে বিষয়গুলো, আমি প্রথম যে বিষয়টি অবগত করব, এই ইসলাহুল বায়ানের উদ্দেশ্যটা কি। তোমরা জানো ইসলাহুল বায়ানের উদ্দেশ্যটা কি? বলো তো কেউ একজন। হ্যাঁ বলো। তাহলে কি কিসের আলোচনা অনুষ্ঠান? মাশাআল্লাহ, তাহলে এটা হচ্ছে সংশোধনীয় আলোচনার অনুষ্ঠান, বুঝছো? তাহলে এখান থেকে আসতে হবে ইসলাহুল বায়ান, তার মানে এখানে ভুল যাবে স্বাভাবিক, তার মানে এটা না এক ভুল বারবার যাবে, বুঝতে পারলাম? একটা ভুল নেক্সট টাইম যেন ওই এক ছাত্রের যে ভুলটা হয়েছে ও অন্য কোনো ছাত্র ওই ভুলটা আর হবে না, এটা থেকে শিক্ষা নিতে হবে। সংশোধনী আলোচনা অনুষ্ঠানে আজকে সর্বপ্রথম সংশোধন যেটি, যে আলোচকগুলো সবার সংশোধনগুলো বলা হবে ইনশাআল্লাহ। সর্বপ্রথমে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত পেশ করছিল আব্দুল্লাহ নাবিল। আব্দুল্লাহ নাবিলের কোরআন তেলাওয়াত মাশাআল্লাহ ভালো, তবে সুন্দর করে উস্তাদজিদের কাছে মশ করতে হবে। কোরআন তেলাওয়াতের লাহনটা আরো সুন্দরভাবে নিয়ে আসতে হবে, আরো সুন্দর করতে হবে, বুঝছো নাবিল? হ্যাঁ, আরো সুন্দর করতে হবে। এবং আব্দুল্লাহ বিন মুজিবর তারপরে দিয়েছিল ইসলামী জাগরণী। জাগরণী হয় নাই, হয়েছে গান। এগুলো হচ্ছে গান। জাগরণ যদি অন্তরে সৃষ্টি না হয় তাহলে জাগরণী হয় না। আউল ফাউল সুর দিয়ে গানের মতো করে বলে এগুলোর মাধ্যমে কিছু হয় না। ওই গানের সুরি দিচ্ছে এখনকার যতগুলো শিল্পী গোষ্ঠী দেখা যায়, অধিকাংশ শিল্পীরা ওই গান গেয়ে না আছে কোনো অর্থ, না আছে কোনো কিছু, গানের মতন করে দিচ্ছে। ওইগুলো তোমাদের শেখার কোনো দরকার নাই।
আমার কথা বুঝছো? ওই গান শিখে কোনো লাভ নাই, ওই সঙ্গীত শিখে কোনো লাভ নাই। যদি জাগরণী শিখতে পারো সে জাগরণী, তাহলে মানুষ একটু পরিবর্তন হবে। ও শিখে কোনো লাভ নাই। এই কারণে জাগরণী এমনিতে একটা করে দিয়ে রাখি, একটাও জাগরণী দেয় না, একটাও গজল দেয় না। সবাই এক একজন বক্তা, ভালো মানের একজন আলোচক হবা, ভালোভাবে কোরআন তেলাওয়াত করতে পারবা, হাদিস পাঠ করবা, কিন্তু জাগরণী এই যে সঙ্গীত দিয়ে কোনো পরিবর্তন হয় না। হয় নাকি? পরিবর্তন হয়? তুমি বলো তো, তুমি আজকে কয়টা সঙ্গীত শুনে জীবনে পরিবর্তন হয়েছে? কয়টা মানুষ সঙ্গীত শুনে নামাজ কালাম পড়েছে? ওগুলো মানুষের মনোরঞ্জন সৃষ্টি করা হয়। আর এগুলো বিশেষ করে গ্রাম্য দেশের দিকে, গ্রামগঞ্জে মাহফিলগুলো হয়। ওই যে মানে সকল শ্রোতা থাকে, মানুষের মাত ধরে রাখার জন্য এই সকল গজলগুলো বলে, কিন্তু এর মাধ্যমে কোনো জাতি পরিবর্তন হয় না। এগুলো থেকে বেরিয়ে আসতে হবে, ওই সময়টাও অন্য কাজে ব্যয় করতে হবে। বুঝতে পারছো? তারপরে আব্দুল্লাহ বিন মাজেদ সিয়াম সম্পর্কে মাশাআল্লাহ অসাধারণ বক্তব্য দিয়েছে। তার যেহেতু সে অনেক আগে থেকে সুন্দরভাবে বক্তব্য দিয়ে রাখছে, এই জন্য তার আলোচনার মধ্যে সেভাবে ভুল যায় নাই, অনেক সুন্দর হয়েছে। তবে আলোচনার স্পিড বাড়াতে হবে, কথার একটা ওয়েট নিয়ে আসতে হবে আলাদা, কথার ভারত্ব নিয়ে আসতে হবে, যে আমার কথাটা যেন তার দিলে গিয়ে যেন লাগে। বুঝাতে পারলাম? আলোচনা, যাদের আলোচনা সুন্দর হচ্ছে মনে করে রাখবা, তোমার আলোচনা ভালো হয়েছে, কোরআনের আয়াতগুলো সুন্দর হয়েছে, হাদিসগুলো দিছো, উপস্থাপনা সব সুন্দর হয়েছে, কিন্তু যে আলোচনাটা যাবে তীর গুলতির মতন মনে যাবে, আমার অন্তরের মধ্যে দিকে ফাটবে। আমার কথা বুঝে নাই? তুমি যে একটা হাদিস বললে যে মাংসমা রমাদান ঈমান, এই হাদিসটা তুমি এভাবে বলতে পারো যে মাংসমা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু তাকাদ্দামু মিন যামবি। মাংসমা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য সিয়াম পালন করলো, গুফিরা লাহু তাকাদ্দামু মিন যামবি, ওই ব্যক্তির পিছনের সকল গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ঠিক আছে, এটা আমি একভাবে এখন বললাম, মানে এইভাবে এক একভাবে নিজের মতো করে সুন্দর করে বলতে হবে। কারণ আমি স্বাভাবিকভাবে যদি আমি এইভাবে যদি বলি মাংসমা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু তাকাদ্দামু মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় সিয়াম পালন করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অতীতের গুনাহ খাতা ক্ষমা করে দেয়। কিন্তু কথাটা যদি আমি অন্যভাবে বলি, কথাটা কিন্তু আরো সুন্দর লাগবে। যেহেতু এটা ফজিলাত, এখানে তাকিদ দিয়ে বেশি জোরালো না দিলে হয় না, কিন্তু যেগুলো তাকিদ সেগুলো আরো গভীরভাবে একেবারে কথার সেই রকম একটা ওয়েট দিয়ে কথা বলতে হবে। আমার কথা বুঝতে পারছো? বারংবার আমি এই কথাটা বলি, যেমন দেখছো নুমানের যতটুকু সময় কথা বললে কেমন হয়েছে, কারণ এইভাবে আমরা যেমন আলোচনা করি, এই আলোচনাগুলো আলোচনা না, এগুলোর মাধ্যমে সমাজ জীবনে পরিবর্তন হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করত, মুখ একেবারে লাল হয়ে যেত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করত, সামনে যারা শ্রোতা থাকতো চোখের পলক ফেলাতে পারতো না। তাদের আলোচনা কিরকম আলোচনা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা ভাবো। তিনি যখন আলোচনা করতো মনে হতো যে একেবারে সৈন্য দলদেরকে এখন ধমক দিচ্ছে। তাহলে আমরা যদি তার আদর্শ শুধু অনুসরণ করি, আমরা যখন দায়ী হচ্ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীগণের কি ওয়ারিস, উত্তরাধিকারী। তাহলে আমাদের সেইভাবে যদি আমরা না করতে পারি, শুধু মিষ্টি মিষ্টি কথাই বলে গেলাম, শুধু ওই ফজিলাতের কথাই জীবনে বর্ণনা করে গেলাম, অথচ সমাজ নিয়ে কথা বললাম না, এই যে কোরআনের আয়াত শুধু অনুবাদ করতেছি, হাদিস অনুবাদ করতেছি, অথচ সেটা দিয়ে বাস্তব যদি না বলি, যেমন আব্দুল্লাহ সামি আলোচনাগুলো সুন্দর হয়েছিল, এইভাবে যদি বাস্তব নালে পরিবর্তন হবে না। আমার কথা বুঝছো? এজন্য মানুষ পরিবর্তন হবে কি, মানুষের মধ্যে যেটা আছে সেটা করতে হবে। একজন আলোচনা করতো আব্দুল্লাহ ইবনে ফজল, নাম শুনছো? তোমরা কেউ নাম শুনো নাই? শুনবাও না, অনেক আগেকার মানুষ, সেই 1970-80 সালে 90 সালের দিক মানে মারা গেছেন মনে হয়। আব্দুল্লাহ বিন ফজল তিনারা যখন আলোচনা করতেন, টানা 5 ঘন্টা আলোচনা করতাম। আমার শাইখ, আমার উস্তাদ যে আব্দুল খালেক সালাফিতে, উনি একদিন বলছিলেন আমাদের ক্লাসে, বলছিল যে আব্দুল্লাহ ইবনে ফজল যখন আলোচনা করতো 5 ঘন্টা, মানে রাতে আলোচনা করতো, মানুষ ফজর পড়ে বাড়ি যেত, অথচ একটা মানুষ 5 ঘন্টার মধ্যে একটা মানুষ প্রস্রাব পর্যন্ত করতে যেত না। পা যদি দাঁড়িয়ে থেকে এইভাবে দাঁড়িয়ে থাকতো, অথচ অন্যদিকে তাকাতো না। আলোচক হতে গেলে এরকম আলোচক হতে হবে যে আমার কথা যেন সবাই যেন স্পষ্ট করে আমার কথাগুলো যেন শুনতে পাই। আমি কথা বলছি আর জুম্মার সময় যদি মানুষ এভাবে ঘুমিয়ে থাকে, ও খতিবই না। তার মানে না এটা না সে খতিব না, কারণ মানুষ শুনবে না ঠিক,
কিন্তু যেইখানে ক্ষতি হয়েছে তার সেইভাবে তাদেরকে ফোকাস করতে হবে। আমি বুঝাতে পারলাম? আমি যদি সামনে যে অডিয়েন্স থাকবে, দর্শক শ্রোতা থাকবে, তাদেরকে যদি আমি আকর্ষণ না করতে পারি, তার মানে গান গেয়ে আকর্ষণ না। তাদেরকে যদি আমার কথার মাধ্যমে আমি যদি তাদেরকে বোঝাতে না পারি, তাহলে আমি আলোচক হলাম কেমন ভাবে? আমার কথা বুঝতে পারছো? এই জন্য মনে করে রাখবা, এই আলোচনা, কথা বলা একটা আর্ট। যেমন হাতের লেখা, রান্না করা, বিভিন্ন ছবি আঁকা, এগুলো যেমন একটা একটা মানুষের গুণাবলী, ঠিক এই কথা বলাটাও একটা মানুষের গুণাবলী। এগুলো অর্জন করা অবশ্যই একটা মানুষের জন্য জীবনে একটা ফরজের মতো না, অবশ্যই কর্তব্য এটা। আর কারণ দেখবা অনেক মানুষের ভিতরে ইলম রয়েছে, জ্ঞান রয়েছে, অথচ কথা বলতে পারে না। আমার কথা বুঝতে পারছো? কথা না বলতে পারলে ওই মানুষের কেউ চিনবে? বুঝো না আমার কথা? কারণ একটা বনের প্রাণীর কি বন্ধু হয়? প্রাণীর বন্ধু হয়? হয় না। কেন হয় না? সে কথা বলতে পারে না। অথচ একটা মানুষের বন্ধু হয় কেন? সে কথা বলতে পারে। আচ্ছা, বোবার কি খুব বেশি বন্ধু হয়? হয় না কে? সে কথা বলতে পারে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বাক শক্তি দিয়েছে, তাহলে আমি কথাগুলো যদি স্পষ্ট করে মার্জিত ভাষায় সুন্দর করে যদি কথাগুলো না বলি, আমার কথা যদি স্পষ্ট না হয়, তাহলে আমার কথা বলার কি দাম রয়েছে? তার মানে না, এটা না যে আমি তোমাদেরকে অপমান করে করে বলছি, তার মানে আমি তোমাদের তাগিদ দেওয়ার জন্য, প্রেরণাটা জাগার জন্য কথাগুলো বললাম। আমার কথা বুঝতে পারছো? পাকিস্তানের একজন ব্যক্তি, বিখ্যাত ব্যক্তি আল্লামা ইহসান ইলাহি জহির, তিনি যখন কথা বলতো মনে হতো আগুনের বোম বাইর হতো। বুঝতে পারলাম? তার ছেলে যে ইবতিসাম ইলাহি জহির আমাদের বাংলাদেশে সেদিনকে আসলো, চলে গেল গত পরশু দিনকে রাতে। সে কথার কি ওয়েট, মানে কথা বলতেছে পুরো স্টেজ কাঁপতেছে। তাহলে তাদের কথার কি রকম ওয়েট ছিল, তাদের কথার কি রকম ওয়েট? তা আমাদের কথা এরকম হবে না? হ্যাঁ, পারবো না আমরা? এই সমস্ত কেউ সুর তাল দিয়ে কোনোদিন আলোচনা করার চেষ্টা করবে না। কেউ কখনো সুর দিয়ে বিভিন্ন ভাবে অঙ্গভঙ্গি করে এগুলো কোনো আলোচনা করে লাভ নাই। ও সুর দিয়ে জীবনে কোনো মানুষ পরিবর্তন হয় না। আমার কথা বুঝতে পারছো? আলোচনা হবে একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আলোচনা করেছেন, সে কড়া ভাষায় একেবারে যেন মানুষ পরিবর্তন হতে পারে সেভাবে আলোচনা করতে হবে। তুমি মাদ্রাসাও জীবনে পড়লে না, মাদ্রাসার পর জীবন এখান থেকে চলে গেলে, কিন্তু যেখানে থাকবা তুমি দেখা যাচ্ছে হলো যেখানে থাকবা সেখানে আলোচনা যখন করবা, ইসলামী আলোচনা করছো না অন্য আলোচনা করবা, মানুষ তোমাদের তাক লাগিয়ে শুনবে। আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ, এই জন্য তোমাদের প্রতি আমার অনুরোধ, আলোচনা যখন করবা তখন এরকম সুন্দর ভাষায় গভীরভাবে একেবারে ভয়েসটা সুন্দর করে আলোচনা করবা। তারপরে আলোচনা করছিল দারসে হাদিস তানভীর বিন ইসলাম। তানভীরের আরেকটা সমস্যা, যে সমস্যা সেটা হচ্ছে হলো তোমার এই যে তুমি এত সুন্দর মানুষ, এত সুন্দর শরীর তোমার, তুমি আলোচনা করবা একদম ফেটে যাবে সব। আমার কথা বুঝছো তানভীর? হ্যাঁ, আলোচনা করবা একেবারে সুন্দরভাবে, আরো সুন্দর করে হবে, একেবারে সবাই কেঁপে উঠবে এরকম আলোচনা করতে হবে। আলোচনা আরো সুন্দর করতে হবে। আব্দুল্লাহ সামি আলোচনার মোটামুটি সুন্দর হয়েছে, তবে আলোচনার যে কথাগুলো বললাম ওইগুলো তোমাকে মেনে চলতে হবে। তারপরে ইসমাইল বিন আবুল দুরূদ পাঠ করি নাই, প্রশংসা করছিল, অথচ বলে নাই যে নবীর প্রতি দুরূদ পাঠ হয়, এটা বলে নাই। আমরা আলোচনার সময় আমরা এগুলো অবশ্যই খেয়াল রাখবো। আলোচনা আমরা যখন করব, আলোচনাকে 3টা শ্রেণীতে রাখবো। কয়টা শ্রেণীতে? 3টা পাঠ করব। নাম্বার 1 ভূমিকা। নাম্বার 1 কি? ভূমিকা। আমার যে বিষয়ে আলোচনা রয়েছে আমি দেখব সর্বপ্রথম ইন্নাল হামদুলিল্লাহ ওয়াহদা বলার পরে শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, এভাবে বলার পরে সুন্দরভাবে ভূমিকা করলাম। আজকে আমার আলোচনার বিষয় এটা, এই সম্পর্কে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সংক্ষিপ্ত কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরে ওই বিষয়ের উপরে বলতে হবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ওষুধ দিয়েছিল বিদআত সম্পর্কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। এইভাবে সুন্দর করে আলোচনার জন্য আমি 3টা পার্ট যদি আগামী থেকে কারণ না পাই, আমি তার চামড়া তুলে দেবো, কিন্তু কথাটা যেন কানের মধ্যে থাকে। আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। তারপরে হচ্ছে হলো আব্দুর রহমান বিন আব্দুল্লাহ তাওহীদ সম্পর্কে ভালো হয়েছে, তবে তোমার যে আলোচনাটা করেছো আলোচনাটা আরেকটু সুন্দর করে জোরে স্পষ্ট করে বললে আলোচনাটা সুন্দর হতো। এবং তুমি হচ্ছে হলো আয়াত যেটা যখন বলছিল আলহামদুলিল্লাহ আলামিন, আয়াতটার অর্থটা সম্পূর্ণ বলো নাই, আয়াতের সম্পূর্ণ অর্থ বলবা। তারপরে নাহিয়ান বিন লিটন তার হচ্ছে হলো সিয়াম সম্পর্কে বক্তব্য ছিল। এভাবে বললে আলোচনা হবে না, আলোচনা সুন্দর করে করতে হবে, আলোচনা সুন্দর করে করতে হবে। তোমরা দেখছো না এগুলো কি করছে? আলোচনা সুন্দর করে করতে হবে এবং
যে বিষয় দেওয়া থাকবে বিষয় ভালো করে প্রস্তুতি নিতে হবে। যেহেতু তুমি নতুন, ঠিক আছে, তারপরে সুন্দর করে করতে হবে এবং প্রস্তুতি না নিলে আলোচনা এখানে আসবে না এবং জরিমানা দিবা। আগে 8 দিন আগে বলে দেওয়া হয়, যার যে আলোচনা থাকবে 8 দিন আগে বলে দেওয়া হয়, 8 দিন সময় পাও। আর প্রতি সপ্তাহে একজনের করে দেওয়া হয় না, এই সপ্তাহে যারা দিবে ওই সপ্তাহে তারা দিবে না, এইভাবে তো আলোচনা হচ্ছে। তাহলে এখানে না পারার কিছু নাই। আলোচনা মুখস্থটুকু তো হবে, ভালো না হোক মুখস্থটুকু তো হবে। আমার কথা বুঝছো না হিয়ান? আলোচনাটা সুন্দর করতে হবে, সুন্দর হবে ইনশাল্লাহ। আরে পারবা না কেন? অবশ্যই পারতে হবে ইনশাল্লাহ, না পারার কিছু নাই, না পারার কিছু নাই। এবং ইন্নাল হামদুলিল্লাহ ওয়াহদা, বা তুমি প্রথম হামসানাটা পাঠ করো নাই। তারপরে হচ্ছে হলো রিফাত বিন জহরুল আরবি বক্তব্য হয় নাই, আরবি বক্তব্য হবে না। আরবি বক্তব্য হচ্ছে হলো সুন্দর করে দেখে নিবা, ভূমিকাগুলো কথাগুলো প্রথম আরবি ভাষায় বলতে হবে, বাংলা মানে আজকে আমার বক্তব্যের বিষয় এটা না, এভাবে বলা যাবে না। তারপরে আব্দুর রহমান বিন ইউনূস অর্থসহ হাদিস মাশাআল্লাহ হয়েছে, ভূমিকাটুকু সুন্দর করতে হবে। সবারই একই কথা, যে ভূমিকা যেভাবে বলছি, আমি আগেই বলেছি, অনেকবার বলেছি, প্রায় সময় বলি। তারপর রিফাত বিন রাহাত সুন্দর হয়েছে, তবে আরেকটা জিনিস চেষ্টা করবা, সেটা হচ্ছে সবগুলো খেয়াল রাখতে হবে। আমার কথা বুঝতে পারছো? যেখানে আলোচক থাকবে সব দিকে খেয়াল রাখতে হবে। যেখানে থাকবা মনে করবা আমি এখানকার বস, বুঝতে পারছো? তোমার চেহারা, সুরাত, ছবি সবকিছু একটা সুন্দরভাবে আসতে হবে। যখন মাইকে কথা বলবা এইভাবে মুখে যদি কথা বলা হবে, ওই রিফাত এইভাবে মুখে এইভাবে কথা বলছে, এইভাবে হবে। তুমি একটা মাহফিলে কিছু একজন আলোচনা করছো, এইভাবে কথা বলছো, এইভাবে এইভাবে হবে? হবে না। আমার কথা বুঝছো? এভাবে করা যাবে না। সুন্দর করে দেখবা সাউন্ডটা কোথা থেকে আসে। এই যেমন আমার দেখছো মাইকটা, আমি কি এখানে লাগাই কথা বলছি? এখান থেকে যখন এভাবে কথা বলবো আমার আওয়াজটা কিন্তু দূরেও নিয়ে নিচ্ছে। এগুলো শিখতে হবে, না শিখলে তো হবে না। এখন থেকে না শিখলে, আরে আমারও তো ঠিক হলো মনে হয় কালকে। আমার কথা বুঝতে পারছো? এখনো তো ঠিক হয় নাই। তো বিষয় হচ্ছে হলো মাইকেও যখন কথা বলবো মাইকটা দেখবা আমি মাইকের কোন জায়গায় রেখে কথা বলছি। তার মানে এটা না যে মাইকের কাছে গেলেই যে জোরে আসতেছে তার মানে যে খুব সুন্দর শোনা যাচ্ছে, বিষয়টা তা না। বুঝতে পারছো? কারণ শ্রোতাদের কানে বুঝতে হবে তারা বুঝতে পারতেছে কিনা। তারপরে হচ্ছে হলো আব্দুর রহমান বিন ইউনূস, রিফাত বিন রাহাত হয়ে গেল। তারপর নোমানের প্রস্তুতি নাই কেন? হ্যাঁ, আপনার প্রস্তুতি নাই কেন? একটুখানি বললেন কেন? উস্তাদ এবারও কিন্তু ওই সম্পূর্ণটা ধরে নিবা, ঠিক আছে? ও সম্পূর্ণটা মুখস্থ জানা দেয়। ওর আবার 26 তারিখে বক্তব্য আছে, সাথে 28 তারিখে যেন মাহফিলে, ওই বিষয়ে। আচ্ছা, আলহামদুলিল্লাহ আজকে আলোচকগুলো আমাদের এইগুলো ছিল। আব্দুর রহমান বিন আব্দুর রাজু সুন্দর হয়েছে, তবে ভূমিকাগুলো বলতে হবে, সুন্দর করতে হবে এবং আরো বলতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হাদিসের প্রতি আমল করার তৌফিক দান করুন, আমিন। এগুলো বলতে হবে অবশ্যই। যে বিষয় আমি তোমাদেরকে বলছি, একটি বিষয় সবসময় মনে করে রাখবা, আলোচনা আসলে আলোচনার 3টা অংশ রাখবা। কয়টি? 3টি। একটা হচ্ছে ভূমিকা অবশ্যই সুন্দর করা লাগবে। 2 নাম্বার, আলোচনা যে বিষয়ের উপরে করা হচ্ছে ওই বিষয়টা ফুটিয়ে তুলতে হবে। 3 নাম্বার, উপসংহার টানতে হবে। আমি অনেকবার বলেছি যখন আলোচনা করা হবে কেউ যদি একটু ওই আলোচনা প্রেক্ষাপটের কবিতা জানো, কবিতা বলতে হবে, বিভিন্ন কথাগুলো ছন্দ আকারে কথাগুলো বলতে হয়। যখন ছন্দ আকারে বলিবে কথা তুমি, তখন মানুষ কিন্তু শুনিতে লাগিবে অনেক সুন্দর। লাগবে না? সুন্দর লাগবে না? কথাগুলো কিন্তু এই যে ছন্দ, এগুলো আলাদা কোথাও পাওয়া যায় না, নিজেকে তৈরি করতে হয়। যখন তোমার কথার সাথে কথা মিলবে তখন মানুষের শুনতে লাগবে আনন্দ। আমার কথা বুঝছো? তখন গিয়ে একটা সময় গাত বেরি দেয়, তাছাড়া হবে না। এটার জন্য কি করতে হয়? এমনিতে হয়, এটার জন্য পড়তে হয় বেশি করে। আমার কথা বুঝতে পারছো? ওই পড়ার ক্লাসের পড়া শেষ হয়ে গেছে, আবার আমি ঘুরে ফেরা বেড়ালাম, এইগুলো না। ওই সময় অন্যান্য বইগুলো পড়তে হয়, পড়লে কি জ্ঞানগুলো বাড়ে। আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ, এই জন্য তোমাদের মনে রাখতে হবে আমি শুধু যে পড়ালেখা করব বিষয়টা এমন না। কারণ আজকে শুধুমাত্র পড়ালেখা করে পৃথিবীতে কেউ শুধু যে লেখাপড়া করেছে, লেখাপড়া করে যে কিছু করতে পারছে বিষয়টা এমন না। হ্যাঁ, একটা চাকরি করতে পারছে, কিন্তু একটা সমাজ কিন্তু পরিবর্তন করতে পারি নাই। এই জন্য তোমাকে লেখাপড়া শিখতে হবে, লেখাপড়ার প্রকৃত শিক্ষাটা অর্জন করতে হবে এবং সমাজকে সংস্কার করতে হবে। তাই যদি না করতে পারো ওই পড়ালেখার কোনো দাম নাই, ওই পড়ালেখা করে। আচ্ছা, আমরা যারা পড়ালেখা করতেছি, কেউ যখন ডাক্তার হচ্ছে, ডাক্তার কি করছে? মানুষের সেবা করে, তাই না? তাহলে কি ওটা একটা সমাজ সংস্কার না? সমাজে মানুষের সেবা না? যে একজন পুলিশ হচ্ছে ওরা কি মানুষকে সেবা করছে না? একজন টিচার যে হচ্ছে সে কি একটা ছাত্রদেরকে পড়াচ্ছে না? প্রত্যেকটা সেক্টরে যে মানুষ রয়েছে, তাহলে কি সবাই তো একটা প্রোডাক্টিভ? তাহলে আমি কেন আনপ্রোডাক্টিভ হব? আমার কথা বুঝতে পারছো? এরপরে
মূল যে বিষয়টি সেটা হচ্ছে এই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে এমন হয়ে গেছে যে সবাই মনে করে যে মাদ্রাসায় পড়া মানে কি হবে, মাদ্রাসায় পড়া মানে আমি অনেক খেয়াল করেছি, আমি অনেক অভিভাবকদের খেয়াল করেছি, অনেক শত শত স্টুডেন্টদেরকে আমি খেয়াল করেছি, মাদ্রাসায় পড়া মানে তারা এই টেন্ডেন্সি নিয়ে তারা মাথায় আসে যে মাদ্রাসায় পড়বো আলেম হব, এতটুকুই। আমি কোনো অভিভাবক খুব কমই দেখেছি যারা মাদ্রাসায় ছাত্র ভর্তি করার সময় বলে আমার ছাত্ররা ডাক্তার বানাবো, আমার ছাত্রটা আমি ইঞ্জিনিয়ার বানাবো, আমার ছাত্রটাকে আমি ম্যাজিস্ট্রেট বানাবো, আমার ছাত্রটাকে আমি ব্যারিস্টার বানাবো, আমার ছাত্রটাকে আমি ডেপুটি ম্যাজিস্ট্রেট বানাবো। এইভাবে কেউ আমি অভিভাবকদের দেখি নাই। আমি যে কথা বলতে চাচ্ছি তোমাদের এটা মাথায় স্বপ্ন দেখতে হবে। বাবা মা কেন ভাবে আমার সন্তানটা আলেম হবে? আর আলেম বলতে আমরা ভেবে নিচ্ছি, আমি এটা পরিষ্কার করি, আমাদের সমাজে আমরা আলেম বলতে যখন একটা স্টুডেন্টদেরকে আমরা মাদ্রাসায় ভর্তি করাচ্ছি, মাদ্রাসায় নিয়ে আসছি, মাদ্রাসায় আসতেছি, তখন স্বপ্ন দেখতেছি কি আলেম হব। আর আলেম বলতে আমরা ভেবে নিচ্ছি কি মানে এত আমাদের মেধার এত স্বল্পতা এবং আমাদের সুদূর প্রসারী কোনো চিন্তা না থাকার কারণে আমরা শুধু ভাবি আমার সন্তান আলেম হবে। আর আলেম বলতে ভেবে নিয়েছি আমরা ওই একটা মসজিদ ইমামতি করবে, ওই যে বক্তব্য দিয়ে বেড়াবে, টাকা কামাই করবে, ওই সমস্ত মানুষের মতো যে সকল বক্তাদেরকে আমরা দেখতে পাই, এই সকল তোমার হচ্ছে হলো মানে চাটুগিরি করবে এবং হচ্ছে হলো টাকা পয়সা কামাবে, মানে হারামভাবে টাকা উপার্জন করবে, বক্তা হবে, আর সর্বোচ্চ কি একটা মাদ্রাসার শিক্ষকতা করবে। আলেম বলতে আমাদের সমাজে এটা দেখা যায়। আমার কথা বুঝো নাই? এই টেন্ডেন্সি থেকে তোমরা আমার যারা ছাত্র রয়েছে, আমি এখন থেকে তোমাদেরকে এইভাবে গড়ে তুলতে চাই, এই সকল খয়রাতি যে সকল পেশা রয়েছে এই পেশা থেকে তোমাদের মুক্ত হতে হবে। আমার কথা বুঝতে পারছো? মসজিদে ইমামতি কেউ ওইভাবে করবা না, মসজিদে ইমামতি কেউ পেশায় কখনো নিবা না। তোমার একটা পেশা থাকবে, অন্যরকম পেশা, একটা ব্যবসা থাকবে, তুমি সরকারি কোন একটা বড় উদ্যোতন কর্মকর্তা, তুমি একটা মসজিদে গিয়ে তোমার যেখানে কোয়ার্টার থাকবে তুমি সেখানে ফ্রিতে নামাজ পড়বা। আমার কথা বুঝো নাই? তুমি যেখানে রয়েছো সেখানে গিয়ে তুমি জুম্মার খুতবা দিবা। তুমি রয়েছো, তুমি একজন যখন ডিসি হবা, ওই জেলার যে মডেল মসজিদ সেই মসজিদে তুমি খতিব থাকবা। তোমার টাকা লাগবে কেন? ওই যে হুজুররা যেভাবে কন্ট্যাক্ট করে এসে ওইরকম ওইভাবে করবা কেন? ইসলামকে কিভাবে অবমাননা করা হচ্ছে দেখছো না? তোমাদের মতো ছোট ছোট ছাত্ররা রাস্তায় দাঁড়িয়ে মাইকে করে ওই যে মানুষের কাছ থেকে টাকা তুলে 2-5 টাকা করে তুলে না, এরা জীবনে শিখবে কি? ওইভাবে টাকা তুলতেছে। আর ওরাও কি করবে, আরেকটু বড় হবে তাকে হুজুররা হাতে ধরাই দেয়, তারাও কি করে একটা ভেবে কুপন নিবে, কুপন নিয়ে মানুষের বাড়িতে চলে যাবে, দোকানে চলে যাবে। এরা জীবনে শিখবে কি? এদের জীবনটা হয়ে যাবে ওই লোকের কাছে চাওয়া। ইসলাম এত ছোট বিষয় না। ইসলাম মানে যে খয়রাতি পেশা, বিষয়টা এমন না। আমরা নিজেরা খয়রাতি ভেবে নিছি, আর এই হুজুররা এগুলো করেছে বেশি। আমার কথা বুঝতে পারছো? এই জন্য তোমাদের এই টেন্ডেন্সি থেকে বেরিয়ে আসতে হবে যে আমি বড় হয়ে আমি ইমামতি করব। ইমামতি এমনিতে করবা, তোমার চাকরি বাকরি থাকবে, অন্যরকম একটা তোমার ব্যবসা থাকবে, চাকরি থাকবে। এই পেশার মাথার মধ্যে কেউ নিয়ে আসবা না, কেউ মাথার মধ্যে এটা নিয়ে আসবা না আমি শুধু বক্তা হবো। আরে তুমি সমাজ করাবা, একটা অনুষ্ঠান হবে সেখানে আলোচনা, একটা বড় ওয়াজ মাহফিল হবে সেখানে এমনিতে আলোচনা হবে, বিভিন্ন দাওয়াত সেন্টার থাকবে সেই সমস্ত জায়গায় আলোচনা করবা। এই সমস্ত পেশাদারি বক্তা ওই যে আলোচনা করতেছে, যারা মাহফিল হচ্ছে 10টা মানুষ থাকতেছে মাহফিলের ময়দানে, 10টা মানুষ যদি না থাকে, এখানে একটা মাহফিল হলো, সেদিনকে দেখলাম যে মাহফিলে গেছি 5টা মানুষ না, আমি ছিলাম 3 জন আর কয়টা ছাত্র ছিল। তাহলে এই সমস্ত বক্তা হয়ে ওই সমস্ত কোনো লাভ আছে? নিজেকে সেইভাবে তুলতে হবে যে আমি যে জেলায় যাব হাজারো মানুষ সেই জেলায় যাবে, সেই রকম নিজেকে যোগ্য করে তুলতে হবে। আমার কথা বুঝতে পারছো? এখন যদি এখানে একটা ম্যাজিস্ট্রেট আসে, এখন যদি এক থানার একটা ওসি আসে, এলাকার 500 মানুষ আসবে না ভাই? আসবে না? তাকে কিন্তু এমনিতে মানুষ 20-50 জন মানুষ এমনিতে তার গার্ড দিবে। তাহলে সেখানে যদি সে আলোচনা করে, আমার কথা বুঝতে পারছো? আমরা নিজেরাই আমাদের নিজেদের আত্মাকে আমরা জাগ্রত করিনি, এই কারণে আসলে আমাদের এই অবস্থা। বিশ্বের মধ্যে বাংলাদেশ হচ্ছে সবচেয়ে গরিব দেশ হিসাবে স্বীকৃত, এবং বাংলাদেশের সেই ক্ষমতা নাই যে পুরো বিশ্বকে নেতৃত্ব দিবে। কারণ আমাদের নিজেদের মধ্যে আমরা জ্ঞান অর্জন করিনি, নিজেদের মধ্যে আমরা পড়ালেখা করিনি, আমরা সাময়িক সুখের জন্য আমরা জীবনটাই আমরা বৃথা আমরা কাটাই দিচ্ছি। আর এই অভিভাবক, যে সকল মাদ্রাসা, যে সকল শিক্ষক, এরা হচ্ছে সবচেয়ে বড় ভণ্ড। এরা সন্তানদেরকে কিভাবে শিখাচ্ছে? শুধু কোরআন মাজিদ তেলাওয়াত শিখবে, তারাবি পড়াবে, মসজিদ ইমামতি করবে, আর বাড়িতে বাড়িতে দাওয়াত খাবে। এইভাবে এরা জীবন পার করবে। একটা মসজিদ ইমামতি করলো, মাদ্রাসা চাকরি করলো, মাশাআল্লাহ জীবন চলে গেল। জীবনে ভাবনা নাই সমাজকে পরিচালনা করতে হবে, জীবনে ভাবনা নাই এই সকল সমাজের যত দুর্নীতি রয়েছে এগুলোকে মুক্ত করতে হবে। আরে তোমরা যদি সমাজের সেক্টরে বড় বড় জায়গায় যদি না যাও, এই সমাজ কি পরিবর্তন হবে?
ওই সারা জীবন কি করতে হবে, ওই তোমরা এখন একটা প্রোগ্রাম করবা, একটা মাহফিল করবা, ওই যে সকল মানে তেল মারা যে সকল যাদেরকে মানে মানুষই না তাদেরকে তেল মারতে হবে, স্যার আজকে আমাদের মাহফিল আপনি আসুন, আপনার প্রধান অতিথি করতে হবে। আরে ওই শয়তানে কি প্রধান অতিথি যোগ্যতা রয়েছে? যেখানে কোরআনের মাহফিল হচ্ছে সেখানে ওই যে আমি ধরো একটা এমপি কে ডেকে নিয়ে আসতেছি, যে এমনিতে এমপি হয়ে গেছে, তার কি যোগ্যতা রয়েছে ওইখানে সে কথা বলার? এগুলো করতেছে কারণ আমরাই করতেছি। তাহলে আমাদের এরকম দেখতে হবে, তাদের উপরে গিয়ে আমাদের যেতে হবে। তা আমরা যদি আজকে যদি সেই সমস্ত জায়গাগুলো আমরা যেতে পারি, তাহলে সমাজ কি পরিবর্তন হবে না? সৌদি আরবের দিকে তাকাই দেখো তো, সৌদি আরবে কি ওই সবাই কি তোমার মসজিদ ইমামতি ওইভাবে করে? যারা রাষ্ট্রপতি, যারা তোমার, তারা তো বড় বড় আলেম, যারাই তোমার ওখানে ম্যাজিস্ট্রেট, যারা তোমার হচ্ছে হলো দায়িত্বশীল যারা রয়েছে, তারা সবাই তো আলেম। এজন্য তোমাদেরকে সেইভাবে গড়ে উঠতে হবে। আর যদি উঠতে না পারো, মনে করে রাখো জীবনে কোনোদিন এই সমাজ পরিবর্তন হবে না, পৃথিবী পরিবর্তন হবে না, আর নিজে তো অধঃপতন। আমার কথা বুঝতে পারছো? স্বপ্ন দেখো, কারণ বয়স কিন্তু এই 8-10 বছর বয়সও কিন্তু কোনো বিষয় না, বুঝতে পারছো? মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের আমি স্টুডেন্টকে সবাইকে দেখছি, আমার মানে কি বলবো, আমার কষ্ট লাগে। 20-25 বছর হয়ে যাচ্ছে, 15-20-25 বছর হচ্ছে মাদ্রাসায় পড়ে রয়েছে, দাড়ি টাড়ি উঠে তার সংসারে বয়স হয়ে গেছে, অথচ মাদ্রাসায় পড়ে থাকতেছে, জীবনও কিছু করতে পারে না। পরবর্তীতে একটুখানি কোরআন তিলাওয়াতটা একটু শুদ্ধভাবে শিখে মসজিদে ইমামতি করে জীবন পার করে দিচ্ছে, জীবনটা একেবারে চরমভাবে ধ্বংস করতেছে। আমরা ওভাবে স্বপ্ন আজকে দেখতে পাই না। মনে করে রাখবা, যখন আলী রাদিয়াল্লাহু আনহু মাত্র যখন 11 বছর বয়স ছিল, তখন ইসলামের ছায়া তুলে সে ইসলামকে কিন্তু সেভাবে প্রচার করছিল। আমার কথা বুঝতে পারছো? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মাত্র 16 বছর বয়সে সেই সময় তিনি ইসলামকে প্রচার করছিল। তারা সেই সময় বড় বড় বিখ্যাত ব্যক্তি ছিল সেই সময়। মুহাম্মদ ইবনে কাসিম 19 বছর বয়সে গোটা ভারতীয় উপমহাদেশ একাই তিনি বিজয় করছিল। তোমাদের মাত্র 5 বছর পরে তো এখানে যারা অনেকে রয়েছে, আর 4-5 বছর পরে তো তোমাদের 19 বছর বয়স হবে। তাহলে ভাবো তোমার 19 বছর বয়সে তুমি কোন পর্যায়ে যাচ্ছ? আমার কথা বুঝতে পারছো? 7-8 বছর যারা রয়েছে এখন থেকে স্বপ্ন দেখতে হবে। এগুলো অসম্ভবের কিছু না। তোমাদের মতো যখন 7-8 বছর বয়স ছিল, তখন আমরাও অনেক স্বপ্ন দেখতাম, তখনও সবকিছু বুঝতাম। আমার কথা বুঝছো? তোমাদের সেরকম হতে হবে। মাথার মধ্যে এই চিন্তা আসবে না আমি মাদ্রাসা থেকে পালাবো, আমার বাবা কি বলবে, 8-9 বছরের বাচ্চা কেন এগুলো পারবে না? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন মাত্র 17 বছর ছিল, কয় বছর? 17 বছর ছিল, তখন তিনি হিলফুল ফুজুল তথা শান্তি সংগঠন নামে বড় একটি সংগঠন প্রতিষ্ঠা করছিল, মাত্র 17 বছর বয়স। আমার কথা বুঝতে পারছো? মানে এই বয়স থেকে তোমাদের, এখন থেকে তোমাদের চিন্তা করতে হবে, আমি এই সমাজকে নেতৃত্ব দিব, আমি এই সমাজকে পরিবর্তন করব। আমার কথা বুঝো নাই? মাসউদ রাদিয়াল্লাহু আনহুর নাম শুনছো? মাসউদ রাদিয়াল্লাহু আনহু মাত্র 14 বছর বয়স ছিল, আবু জাহেলকে তিনি মেরে ফেলছিল, হত্যা করছিল। খুব বয়স বেশি ছিল, এরকম তোদের মতন বয়স। তাহলে তোদের মধ্যে সেই জেজবাগুলো এখন নাই কেন? এই জেজবাগুলো তৈরি করতে হবে। তাই যদি না হয় সারা জীবন বিড়ালের বাচ্চার মতন থেকে যেতে হবে। বুঝাতে পারলাম? ছোটবেলা থেকে নিজেকে একটা বারুদ মনে করতে হবে, ভাবতে আমি একটা রকেট, একেবারে সব আমার সামনে যা কিছু আসবে না কেন, একেবারে সব আমার সামনে কেউ ঠাই পাবে না। ওইটা শুধু মুখ বাঁচাইলেও হবে না, নিজের মধ্যে সেই ইলম অর্জন করতে হবে। এবং সে কণ্ঠটা লাগবে একেবারে বলিষ্ঠ কণ্ঠের। আমি বারবার যেটা বলি, একেবারে বলিষ্ঠ কণ্ঠের, একেবারে নির্ভীক সেনা হতে হবে। এবং এমন হতে হবে, মানে নিজের বিদ্যার সামনে, আমার সামনে এমন কোন ব্যক্তি আসবে যে আমার বিদ্যার সামনে তার বিদ্যা কোনো ঠাই পাবে না, খাওয়া পাবে না। এবং নবীর কবি নজরুলের কথাটা মনে রাখতে হবে যে আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভাই, মরলে শহীদ বাঁচলে গাজী। এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে। সবসময় ভাবতে হবে আমি বীর, আমি একজন বীর মুজাহিদ। সালাউদ্দিন আইয়ুবীর নাম শুনছো না? তারে দেখলে ইহুদিরা, ইংরেজরা পর্যন্ত তার দেখে পালাই চলে গিয়েছিল। যারা 200 বছর এই দেশ শাসন করছিল, তারা দেখে তারা পালাই চলে গিয়েছিল। তিনি সালাফি ছিল, আহলে হাদিস ছিল, আলেম ছিল। তিতুমিরের নাম শুনো নাই? এরা কিভাবে ইসলাম পড়ছিল, বাঁশের কেল্লা কিভাবে তারা ওখানে নির্মাণ করছিল, এগুলো তো তোমাদের এখন করতে হবে। এই যে ফরিদপুরে রয়েছে, তারপরে শরীয়তপুর, হাজী শরীয়তুল্লাহ নাম, শরীয়তুল্লাহ বাজার রয়েছে, রহমতুল্লাহ বাজার রয়েছে, এদের জীবনীগুলো দেখবা। তাহলে এমনিতে সমাজ কি এমনিতে আসছে? আমার কথা বুঝো নাই? এজন্য এই দেশ হচ্ছে 90% যদি মুসলিম কান্ট্রি আমরা দাবি করতেছি, কিন্তু আমাদের এই দেশে আসলে কি 90% মুসলিম দেশে ইসলাম মুসলিম দাবি করি, কিন্তু মুসলমানের কোনো কার্যকলাপ রয়েছে আমাদের মধ্যে নাই। প্রথমত আমরা নিজেরা পালন করি না, সমাজে কেউ নেতৃত্ব দেয় না। আমার কথা বুঝতে পারছো?
এই জন্য নিজেদের এগুলো করতে হবে, যদি না করতে পারো তাহলে জীবন ধ্বংস হয়ে যাবে। সারা জীবন অন্যের গোলামি করতে হবে, অন্যের দাসত্ব করতে হবে, এটা করতে করতে তোমাদের জীবন চলে যাবে। তোমার ওসমানীয় শাসন আমলে যে সময় সুলতান সুলাইমান যখন যে সময় রাজা ছিলেন, সে সময় তাদের জাতীয় মসজিদের ইমামতে গেলে তাদেরকে 7টা যোগ্যতা অর্জন করা লাগতো। ভালো করে বুঝবা, ইমামতি তো আমাদের সমাজের মধ্যে এখন হয়ে গেছে হোমিওপ্যাথির মতন, যে যার মতন শুধু ইমামতি করতে পারে, জীবনেও জানে না ইমাম শব্দের তাহকিক কি, সে জানেও না ইমাম শব্দের অর্থটাও কি, অথচ ইমামতি করতেছে। সুলতান সুলাইমানের সময় দেখো ইমাম কারে বলে, ইমাম মানে কি নেতা। তা আমি যদি ইমাম হলাম, তা আমার যদি সর্বযোগ্যতা না থাকে, আমার কথা যদি ওই এলাকার মানুষ না শুনে থাকে, আমার ওই ইমামের কি সম্মান রয়েছে? না। তাহলে আমার ইমাম সেইভাবে হতে হবে। আমি যে নেতা, তাহলে আমার সেই গুণাবলী অর্জন করতে হবে না? আমি যদি ইমাম হয়ে থাকি, ওই এলাকার যে মানুষ থাকবে আমার কথা সে উঠতেও শুনতে বাধ্য। আমার কথা বুঝতে পারছো? যদি তাই হতে হয়, সেই গুণাবলী কি আমাকে অর্জন করা লাগবে না? শেষে উসমানীয় শাসন আমলে 800 বছর হচ্ছে তারা রাজত্ব করছিল। উসমানীয় শাসন কয় বছর? 1-2 বছর। শেখ হাসিনা 16 বছর করে খুব মানে এত পলিসি করে সে 16 বছর মাত্র দায়িত্ব পালন করলো, বুঝছো? সুলতান 800 বছর তারা রাজত্ব করছিল। এমনিতে তাদের জ্ঞানের মাধ্যমে, ইলমের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে। তারা যখন তাদের মসজিদের একটা ইমাম নিয়োগ দিত, 7টা তাদের যোগ্যতা থাকা লাগবে। যোগ্যতাগুলো মনে করে রাখবা। 1 নম্বর যোগ্যতা, তাকে হচ্ছে 4টা ভাষায় পারদর্শী হতে হবে। কত ভাষায়? কয়টা ইমাম রয়েছে? 2টা ভাষা জানে? কয়টা ইমাম রয়েছে দেখো তো, 2টা ভাষা জানে কি এলাকার মধ্যে? দেখো তো, খুঁজে দেখো তো কয়টা ইমাম রয়েছে। এমনিতে সমাজ পরিবর্তন হচ্ছে না? কি আরবি ভাষা, মানে সমান যোগ্যতা, যেভাবে তার মাতৃভাষা সেভাবে সমান যোগ্যতা অর্জন করতে হবে। কি আরবি ভাষা? কি ভাষা? আরবি। ফার্সি। 3 নম্বর তুর্কি। 4 নম্বর কি ল্যাটিন। তারা তো শাসন করবে গোটা পৃথিবী, যখন শাসন করবে তাহলে তুমি এখন যদি পাকিস্তানে যাও, তুমি তাহলে কি হিন্দি উর্দু ভাষা জানা লাগবে না? তুমি এখন ইংল্যান্ডে যাচ্ছ, তোমার ইংলিশ শেখা লাগবে না? তুমি যদি না জানো, তুমি ইংরেজদের দমন করবা কিভাবে? বুঝো নাই? তারপরে 2 নম্বর যেভাবে ইসলামের যে জ্ঞান রয়েছে, ইমাম হতে গেলে সেই সময় উসমানী আমলে যেভাবে আমাদের ইসলাম সম্পর্কে আমাদের যে জ্ঞানটা, সেই সময় তাদের অন্যান্য যে ধর্মগুলো ছিল, সেই সব ধর্ম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই যে মৌলিক যে কয়েকটা ধর্ম রয়েছে, এই ধর্মে ইসলাম সম্পর্কে যেরকম ধর্ম জ্ঞান রয়েছে, অন্য ধর্ম সম্পর্কে তুলনামূলক এই জ্ঞানটা লাগবে। এমনিতে ইমাম হতে পারবে না। কয়জন রয়েছে বাংলাদেশে? কয়টা আলেম রয়েছে? এই জ্ঞানটুকু কয়টা আলেমের মধ্যে রয়েছে? হাতে গোনা খুব কম আলেমই। আমার কথা বুঝো নাই? নিজেদের ইসলাম সম্পর্কে আলেমদের জ্ঞান নাই আজকে আমাদের, আর অন্যান্য ধর্ম সম্পর্কে তো মানে কল্পনার বাহিরে। আল্লাহু আকবার। এমনিতে 800 বছর শাসন করছিল। 3 নম্বর শরিয়াহ সম্পর্কে, ফিকহ সম্পর্কে যে জ্ঞান, অনেক সময় যাচ্ছে, জন্য আমি কোটগুলো সংক্ষিপ্তগুলো বলতেছি। 4 নম্বর, তাকে কয়েকটা বিষয়, 4টা-5টা বিষয় সম্পর্কে জ্ঞান থাকা লাগবে। তার মধ্যে একটা হচ্ছে তাকে ফিজিক্স সম্পর্কে জ্ঞান অর্জন করা লাগবে। তাকে বায়োলজি সম্পর্কে, কেমিস্ট্রি সম্পর্কে এবং ম্যাথ সম্পর্কে, 5টা সম্পর্কে তার আবার জ্ঞান অর্জন করা লাগবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এবং সায়েন্স, এই বিষয়ে আবার তার জ্ঞান অর্জন করা লাগবে। বুঝতে পারছো আমার কথা? এমনিতে হবে? এমনিতে বড় হয়ে যাবা। 5 নম্বর তাকে যুদ্ধবিদ্যা ভালো থাকা লাগবে। যুদ্ধ কিভাবে সে তীর চালাতে হয়, কিভাবে ধনুক চালাতে হয়, কিভাবে যুদ্ধ করতে হয়, কিভাবে ঘোড়ার উপরে উঠতে হয়, সেই জ্ঞান থাকা লাগবে। এত সহজ? 6 নম্বর, তাকে দেখতে স্মার্ট হতে হবে, হ্যান্ডসাম হতে হবে। সবাইকে ইমাম নিয়োগ দিবে না তারা। বুঝতে পারছো? তুমি বিভিন্ন ভালো ভালো শোরুমে যাবা, দেখবা যাদের পেট মোটা, যাদের শরীর ফিট নাই, যারা দেখতে একটু অন্যরকম, তাদেরকে কিন্তু সব জায়গায় নিয়োগ দেয় না। বুঝতে পারছো? দেখতে হচ্ছে সেই স্মার্টনেস, ফিটনেস সুন্দর তাদের। যাদের আমাদের নাই, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয় নাই, আমাদের মেনে নিতে হবে। আমরা যতটুকু আছে আমরা সেটুকু আমাদের চেষ্টা করতে হবে। 7 নম্বর, সেটা হচ্ছে তার কণ্ঠস্বরটা যেমন শ্রুতিমধুর তেমন ভয়ঙ্কর হতে হবে। মানে তার আওয়াজের গর্জন হওয়া লাগবে। বুঝতে পারছো? এই যে 7টা কথা বললাম, 7টা,
একটা ইমাম হতে গেলে তার 7টাই বৈশিষ্ট্য অর্জন করা লাগতো সেই সময়। তারা হচ্ছে হলো কত বছর তারা পালন করেছিল বলো? 800 বছর। তাহলে সমাজ কি এমনিতে এমনিতে পরিবর্তন হচ্ছে না? বলো, আমরা কি সেরকম হতে পারবো না? কি পারবা? তোমরা পারবা? পারবা না? দেখি তো কে কে পারবা, হাত তুলো তো দেখি। দেখি কে 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 পারবা, হাত তুলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাদের হাতকে কবুল করে নিন, আমিন। এরকম স্বপ্ন দেখতে হবে বাবা। বারবার বলি, বিড়ালের বাচ্চার মতো বেঁচে থেকে কোনো লাভ নাই। জীবনে 2 দিন বাঁচবা, 1 দিন বাঁচবা, একেবারে পুরুষ মানুষ যে বেঁচে থাকার মতন বেঁচে থাকবা। আমার কথা বুঝতে পারছো? আর সেটার জন্য শিক্ষার বিকল্প কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই প্রকৃত জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের হাত নামাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সকলকে ইলমে বারাকা দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সকলকে শাইখুল ইসলাম হিসেবে তোমাদের কবুল করে নিন, আমিন। আজকের ইসলাহুল বায়ানের তালিকা দিলাম না, যেহেতু আগামী সপ্তাহে আমাদের মাদ্রাসা ছুটি থাকবে। বৃহস্পতিবারে বিকালবেলা সবাই আসবে, এই কারণে ইসলাহুল বায়ানের তালিকাটা আজকে দিলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তার দিনের জন্য কবুল করেন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।